লোকটি রাস্তায় দাঁড়িয়েছিল। একে তো সকালবেলা, আজ আবার ছুটির দিন। রাস্তার মোড়ে লোকজন খুব একটা নেই। গাড়ি চলছে ইতস্ততে, বেশ গতিতে, কিছুটা স্লথ গতিতেও চলছে। বাস টেম্পো সেরকম নেই বললেই চলে। কিছু মানুষ যারা এদিক সেদিক যাবে, শুক্রবার দিন, ছুটির দিন, হয়তো বেড়াবার উদ্দেশ্যে বেরিয়েছে, তাদের সংখ্যা নেহাত কম। লোকটি দাঁড়িয়ে ছিল, গাড়ি তেমন নেই। আমাকে দেখে বলল, আঙ্কেল, আমাকে একটু রাস্তা পার করে দেবেন? আমি তাকিয়ে দেখলাম যে আমাকে আঙ্কেল বলছে, তার বয়স প্রায় আমার কাছাকাছি। কিছুটা কৌতূহল হলো, লোকটা পাগল নাকি অন্য কেউ। দেশের পরিস্থিতি বোঝা যাচ্ছে না, কি অবস্থায় যাবে, সামনে কি হবে, একটা অনাগত অনিশ্চয়তা সবার মধ্যে বিরাজমান। এরকম পরিস্থিতিতে কাউকে পথে ঘাটে বিশ্বাস করা খুবই কঠিন। সন্দিগ্ধ মন আমার কৌতূহলবশত, কি আপনার কি সমস্যা? বলল, না, আমি রাস্তা পার হতে পারছি না, আপনি যদি একটু আমাকে ওই পারে নিয়ে যেতেন। আপনি কোথায় যাবেন? আমি কলেজে যাব। সামনেই একটা বিশ্ববিদ্যালয়ের কলেজ, তো আজ তো ছুটির দিন, আপনি কলেজে যাবেন? বলে, না, আমি সাফসুতোর কাজ করি, তো সেজন্য আজকে কিছু কাজ আছে জঞ্জাল পরিষ্কার করবার জন্য, সেগুলো পরিষ্কার করতে হবে। আপনি কি ওখানকার রেগুলার স্টাফ? না, আমি ডেইলি বেসিসে কাজ করি। তো ডেইলি বেসিসে একটা কলেজে কাজ করে আপনাকে কে নিয়োগ দিয়েছে? আমাকে প্রিন্সিপাল সাহেব নিয়োগ দিয়েছে। লোকটাকে রাস্তা পার করছে। রাস্তা পার করে আমরা দুজন আরেকটা মোড়ে এসে দাঁড়ালাম। লোকটিকে বললাম, আমরা তো ভুল রাস্তায় এসে পড়েছি। ওই দিক দিয়ে গেলে, মানে রাস্তার ওই পারে দিয়ে গেলে আপনার আমার দুজনেরই সুবিধা হতো, কারণ আমি সেদিকেই যাব। আমি সেদিকেই যাচ্ছিলাম, কলেজের দিকে। কিছু ভাঙাচোরা রিপেয়ার করতে হবে। ঘরের সামনে রাস্তাটায় কয়েকদিনের বর্ষার ফলে সেগুলো গর্ত মতন হয়ে গেছে, সেগুলো ঠিক করতে হবে। এসব কাজ আমি নিজে করতে পছন্দ করি, তাই সকাল সকাল বেরিয়েছিল। তো বললাম, চলেন রাস্তা পার হই। তো লোকটি আমার সাথে সাথে রাস্তা পার হলো। জিজ্ঞেস করলাম, কি নাম? বলল, আমার নাম সুনীল। আমার একটা দৃশ্যের কথা মনে পড়ল। আমি আজ থেকে প্রায় 40 বছর আগে একটা স্মৃতিতে ফিরে গেলাম। আমাদের খেলার মাঠ ছিল অনেক। আমরা এ মাঠ সে মাঠ ঘুরে ঘুরে খালি খেলতে যেতাম। কখনো ডাঙ্গুলি,
কখনো মার্বেল, কখনো গুলতি এবং সবশেষে ফুটবল। আমরা তখন অন্যান্য সব খেলা বাদ দিয়ে ফুটবল নিয়ে মেতে থাকি। হাই স্কুলের বড় মাঠটায় আমরা খেলতে যেতাম, কিন্তু বর্ষাকালে সেখানে এক হাঁটু পানি থাকতো বিধায় আমরা সেখানে খেলতাম না। আমরা তখন পাহাড়ের ঢালে যে মাঠটা আছে সেই মাঠে খেলতে যেতাম। আমাদের খেলার সঙ্গী 20 জন, 22 জন, এমনকি 50 জন পর্যন্ত টিম বি টিম গঠন করে আমরা খেলতাম। সে খেলাটা কখনো খেলার নিয়ম অনুযায়ী হতো কিনা সন্দেহ, তদুপরি একটা শৃঙ্খলায় আমরা খেলতাম। খেলার পরে আমরা কোনো একদিন কোনো বন্ধুর বাসায় আমরা যেতাম, তখন আমাদের মা খেলারা আমাদেরকে নানা ধরনের নাস্তা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করত। শুধু নিজের সন্তানের জন্য না, সন্তানের সাথে যারা থাকতো তাদের তো একই সাথে একই সন্তানের মতন আমাদের সাথে আচরণ। আমাদের দিনগুলো কিভাবে যে কেটে যেত আমরা নিজেও জানতাম। এরকম একটা সময়ে আমি কোনো এক বন্ধুর বাসায় একবার দুপুরবেলায় গিয়েছি। আলামা খুব রাগ করেছে, দুপুরবেলা পড়ার সময়, স্কুলের সময় কেন সেখানে গিয়েছি। তারপর যখন বললাম আমরা কয়েকজন ছিলাম ক্ষুধার্ত, তখন খালাম্মা আমাদেরকে ভাত বেড়ে দিয়ে তিনি দুপুরে নিদ্রা দিতে চলে গেলেন। আমরা বন্ধুরা ওদের রান্নাঘরে বসে বসে খাবার খাচ্ছি। এমন সময়ে ললিত এলো। ললিত যে এসেছে সেটা আমরা টের পেলাম তার খালি টেনের ঠং ঠং শব্দ শুনে। ললিত যখন আসতো তখন ঠং ঠং করে শব্দ করত, তার টিনে 2-3টা বাড়ি দিত। আমরা বুঝতাম মেথর এসেছে। তখন প্রায় সব ঘরেই খোলা পায়খানা ছিল। খোলা পায়খানা বলতে পায়খানার নিচে একটা টিন দেওয়া থাকতো। মেথররা এসে সেই টিন যখন ভরাট হতো পরদিন সকালবেলা সেই টিনগুলো নিয়ে বড় একটা ভাগাড়ে কিংবা গর্তে ফেলে দিয়ে আসত। এটা ছিল মেথরদের নিত্য নৈমিত্তিক একটা কাজ এবং তা পৌরসভার কর্মচারীরা করত। পৌরসভার তখন কিছু কর্মচারী ছিল, এরা সুইপার এবং ঝাড়ুদার। সুইপাররা মূলত এই কাজ করত। তখন পৌরসভা ছিল, আজকের মতো সিটি কর্পোরেশন ছিল। তো ললিত এসে যখন রান্নাঘরের সামনে দাঁড়ালো তখন আমরা মেথর মেথর বলে চিৎকার। বন্ধুর বাসায় রান্নাঘরের পাশেই লাগোয়া ছিল টয়লেটটি। টয়লেট মানে আমরা তখন টয়লেট বলতাম না, পায়খানা বলতাম। এটাই মজার একটা কথা ছিল, যায় যে খানা তার নাম পায়খানা, এরকম একটা নাম দিয়েছিলাম আমরা। তো মেথর মানে দুর্গন্ধ, মেথর মানে ময়লা একটা জিনিস সে নিয়ে যাবে, সে একটা অচ্ছুত প্রাণীর মতো আমাদের মনে হতো। তবে আমাদের কেউ কেউ মেথরকে খুব একটা উন্নত মানের মানুষ বলে মনে করত। যাই হোক, ললিত এসে বলতো, क्या बाबू हमको মেথর किस लिए बोला है। মেথররা ভারতের বিহার রাজ্য থেকে, ওদের আদিবাস ভারতের বিহার রাজ্য, তারা সেখান থেকে দেশ ভাগের পরে বিভিন্নভাবে এই দেশে এসেছে। আমরা পাকিস্তান দেখেছি, পাকিস্তানের পরে নতুন বাংলাদেশ। সেই মেথররা তখন শহর এলাকায় যেসব পায়খানা
বর্জ্য পরিষ্কারের কাজে নিয়োজিত ছিল। ললিত আমাদেরকে স্তব্ধ করে দিল, খালি বলছে, আমকো মেথর কিস লিয়ে বলা। আমরা সেদিন তার কথার অর্থ বুঝি নাই। অর্থ বুঝি না এই জন্য যে ললিত যখন সেই সকালবেলা ভোরবেলা নিয়ে যেত, অনেকক্ষণ পরে এই যে পায়খানার মলের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে থাকতো সারা গ্রাম, তখন আমাদের বয়োজ্যেষ্ঠরাও তাদেরকে বিভিন্নভাবে গালমন্দ করত। অনেক সময় ওরা অনিয়ম করত। খুব ভোরবেলায় তারা আসার কথা, কিন্তু কেউ কেউ এই নিয়মের ব্যতিক্রম করে কখনো বেলা উঠবার সাথে সাথে আসতো, কেউ বা সন্ধ্যাবেলায় আসতো। ললিত এরকম ধরনের একজন মেথর। তার কোনো নিয়মে বালাই নেই, সময়ে অসময়ে সে এসে ইয়ে করবে। সে একটু খেয়ালি প্রকৃতির, কিন্তু তার কাজগুলো ছিল সুশৃঙ্খল এবং পরিষ্কার, নিখুঁত। সে যখন ময়লা পরিষ্কার নিয়ে যেত, তারপরে সেখানে ময়লার দুর্গন্ধ না ছড়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ছিটাত। সেদিন ললিতের কথায় আমরা কেউ কিছু বলতে পারিনি, যে যার পথে চলে গিয়েছিলাম। খালি বারবার কানে বাজতে লাগলো, আমকো মেথর কিস লিয়ে বলা হয়। বাবার পিছনে সাইকেলে চড়ার মজাই আলাদা। বাবার সাইকেলের পিছনে একটা ক্যারিয়ার ছিল। আমরা ভাই বোনেরা যারা ছোট, পালাক্রমে সেই ক্যারিয়ারে আমরা বসে বাজারে যেত পিছনে একজনকে বসে। একদিন বাজারে যাচ্ছিলাম বাবার সাথে, সামনে দেখলাম প্রথম যেদিন সাইকেলের ক্যারিয়ারে বসি বাবার সাথে, বাবা সাইকেল করে বাজারে যাবেন, আমরা যাচ্ছি, যেতে যেতে একটা এলাকার দিকে আমার চোখ পড়ল। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা ওটা কি? বাবা বললেন, ওটা মেথর পট্টি। আমি দূর থেকে দেখলাম 10-12টি ঘর হবে, ঘরের সামনে বেড়া দিয়ে তৈরি, কিন্তু সামনে যে উঠোন, সেই উঠোনটা সেটা কি মাটির না পাকা সেটা বুঝতে পারলাম। সেদিন বাজার করে ঘরে এসেই মনে মনে সিদ্ধান্ত নিলাম সেই মেথর পট্টি একদিন দেখতে যাই। আমি বন্ধু দুজনকে সঙ্গে নিয়ে একদিন বিকেলবেলা ফুটবল না খেলে আমরা মেথর পট্টি দেখবার জন্য গিয়েছি। মেথর পট্টির সামনে যে উঠোনটা, তা দেখে আমি এবং আমার বন্ধুরা রীতিমতো অবাক হয়েছি। এত সুন্দর করে, এত সমানভাবে, মসৃণভাবে সমতল একটা জায়গা কিভাবে তৈরি করব? তখনই ঘর থেকে 2-1 মেয়ে বের হলো। তাদেরকে দেখে আমার কি অদ্ভুত শান্ত, অদ্ভুত সুন্দর লাগলো। আমার বন্ধুরাও চমৎকৃত হলো, এরা কিনা মেথর, এরা বাসায় বাসায় গিয়ে মানুষের মল নিয়ে আসে, রাস্তাঘাট পরিষ্কার করে, এতে নিজেদের ঘর এত সুন্দর। তাই তো এরা এত সুন্দর পরিষ্কার করে রাস্তাঘাটের বর্জ্য অপসারণ করে। ওরা দেখি 2-1 আমাদেরকে দেখে বলল, বাবুরা ইধার আও, এদিকে আসো। কেউ দেখি যে প্লেটে করে কি এক বাতাসা
এক গ্লাস পানি নিয়ে আসলো। আমরা তা দেখে মেথরদের বাসায় নাস্তা খাবো, আমার এক বন্ধু টিপ্পনি করে, খবরদার ওইদিকে যাবে। আমার যদিও তার মিষ্টান্ন দেখে আমার খুব লোভ হচ্ছিল খাবার, কিন্তু বন্ধু টিপ্পনি কেটে আমার মনে হলো তাই তো, মেথররা ওদের ওদের গায়ে থেকে মনে হয় মলের গন্ধ আসে। আমি আর ওই বন্ধুর সাথে সাই মিলিয়ে আমরা তিনজনই সেখানে দৌড়ে পালিয়ে এলাম। পরে কেবলই মনে হতে লাগলো ওরা যেভাবে কত সুন্দরভাবে আমাদের জন্য প্লেটে করে নাস্তা নিয়ে আসলো, তাতে তো কই নাকের যেরকম বিশ্রী কটু গন্ধ নাকে এসে লাগেনি। তাহলে কেন আমরা পারি? আসলে কি আমরা নিজেদেরকে যারা পরিষ্কার ভাবি তারা কি ওই ম্যাথরদের মতো? আমরা তাদেরকে ম্যাথর বলি। ম্যাথর মানে একটা নিচু জাত। ম্যাথর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে নিচু জাতের মধ্যে পড়ে। আমরা